হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো এখানে বলা হয়েছে আহ, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে শিক্ষার যোগ্যতা এখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মেট্রিক, ইন্টার, অনার্স ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে ক্যাটাগরি দেওয়া আছে 1 থেকে 18 নং পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে বিস্তারিত আলোচনা করব পরীক্ষা আর কিভাবে আবেদন করতে হবে, অনলাইনে না ডাকযোগের মাধ্যমে। তারপর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। পরীক্ষার ফি বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিও আপলোড করা মাত্রই আপনার যেন মোবাইল নোটিফিকেশন পৌঁছে যায়, এই জন্য সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে বিস্তারিত আলোচনা করব। তো 18 নং পদে দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, পদ সংখ্যা 3টি। এখানে বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল 8,250 থেকে 20,010। এখানে বলা আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। তারপর 17 নং পদে দেওয়া আছে মেস ওয়েটার, গ্রেড 20, পদ সংখ্যা 1 জন, 8,250 থেকে 20,010 জাতীয় বেতন স্কেল। এখানে বলা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। তারপর 16 নং পদে দেওয়া আছে সহকারী বাবুর্চি, পদ সংখ্যা 1টি। এটা 20,010 টাকা বেতন দেওয়া হবে। তো এখানে শিক্ষা যোগ্যতা মান বলা আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া বা প্রদান করা হবে। তো 15 নং পদে দেওয়া আছে মালি, গ্রেড 20, পদ সংখ্যা 2 জন। এখানে বলা আছে 8,250 থেকে 20,010। এখানে বলা আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদের অধিকারী হতে হবে। তো 14 নং পদে বলা আছে বাবুর্চি, পদ সংখ্যা 1টি। এখানে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 5 বছরের এখানে অভিজ্ঞতা লাগবে। 13 নং পদে বলা আছে আয়া, 20তম গ্রেড বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 4 জন, 8,250 থেকে 20,010। এখানে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ মহিলা প্রার্থী হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। তারপর 12 নং পদে দেওয়া আছে শ্রমিক, পদ সংখ্যা 1টি। এখানে 8,250 থেকে 20,010। এখানে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। তারপর 11 নং পদে দেওয়া আছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 1 জন, 8,250 থেকে 20,010। এখানে বলা যায় কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করা যাবে এই পদে। আর 10 নং পদে বলা আছে অফিস সহায়ক, 20তম গ্রেড বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 7 জন, 8,250 থেকে 20,010। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে এসএসসি পাস থাকতে হবে এবং মেট্রিক পাস থাকতে হবে। তো এখানে 9 নং পদে বলা আছে ল্যাব রিয়ারার, পদ সংখ্যা 1 জন, 8,500 থেকে 20,570 জাতীয় বেতন স্কেল। তো এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। তারপর 8 নং পদে বলা আছে অগ্নি নির্বাপক, গ্রেড 19, পদ সংখ্যা 1 জন, 8,500 থেকে 20,570। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। 7 নং পদে বলা আছে ল্যাব পরিচালক, পদ সংখ্যা 2 জন, 8,500 থেকে 20,570। এখানে শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ
হতে হবে। তো 6 নং পদে বলা আছে বাটলার, 18তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদ সংখ্যা 1 জন। এখানে বলা আছে 8,800 থেকে 21,310। এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে। তো 5 নং পদে বলা আছে স্টোরম্যান, 16তম গ্রেড বেতন দেওয়া হবে, পদ সংখ্যা 1 জন, 9,300 থেকে 22,490। শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, তবে কম্পিউটার বিষয়ে বাস্তব যোগ্যতা থাকতে হবে। তো 4 নং পদে বলা আছে মিউজিয়াম কেয়ারটেকার, গ্রেড 16, পদ সংখ্যা 1 জন, 9,300 থেকে 22,490। শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ পরীক্ষায় উত্তীর্ণ, তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্মাভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। তো 3 নং পদে বলা আছে এফডব্লিউ-এ গ্রেড 16, পদ সংখ্যা 7 জন, এখানে 9,300 থেকে 22,490 জাতীয় বেতন স্কেল। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা এফডব্লিউ-এ পদ অন্যান্য 2 বছরের বাস্তব কর্মযোগ্যতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য মাধ্যমিক বা সমানের সিজিপিতে সার্টিফিকেট কোর্স বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2 বছরের বাস্তব কর্মযোগ্যতা থাকতে হবে এবং ইন্টার পাস থাকতে হবে এই পদে। তারপর 2 নং পদে বলা আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কাম করণিক, গ্রেড 16, পদ সংখ্যা 3 জন, জাতীয় বেতন স্কেল দেওয়া আছে 9,300 থেকে 22,490। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ, তৎসহ প্রতি মিনিটে মুদ্রাক্ষরে কম্পিউটারে টাইপিং এর গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ লিখতে হবে। তারপর 1 নং পদে বলা হয়েছে দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 2, বা গ্রেড 14তম বেতন দেওয়া হবে, পদ সংখ্যা 1টি। এখানে বলা আছে 10,200 থেকে 24,680। শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। এখানে দেখতে পাচ্ছেন 2য় শ্রেণী হতে হবে, 3য় শ্রেণী কোনো এলাও হবে না, অবশ্যই স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। তো এই ছিল পদের নাম, পদ সংখ্যা, জাতীয় বেতন স্কেল। এটা সম্পূর্ণ সরকারি। তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে চান তো অবশ্যই ভিডিও দেখে আবেদন করবেন। তো এখানে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়। তো এখানে বয়স হতে হবে 9 অক্টোবর 2024 তারিখ, সকল প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীর রঙ্গনার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো এখানে যেটা হলো মূল বিষয়, তো এখানে বলা আছে সরকারি চাকরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। তারপর অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। 3 নং পদে আছে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধান প্রত্যয় সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। তো এখানে দেখে নেবেন। তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব, সাথে থাকবেন। তো এখানে বলা আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 25 সেপ্টেম্বর 2024 সকাল 10টা হতে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 9 অক্টোবর 2024 বিকাল 5টা। 25 সেপ্টেম্বর আবেদন শুরু হবে, 9 অক্টোবর বিকাল 5টা পর্যন্ত শেষ হবে। তো
তো এখানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ এই যে dgmsteletalk.com ভিডিও ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদনের পরীক্ষার ফি বাবদ কত টাকা, এটা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 5 নং ক্রমিকের পদের জন্য 223 টাকা পরীক্ষার ফি, এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 6 থেকে 18 নং ক্রমিকের পদের জন্য 112 টাকা পরীক্ষার ফি বাবদ 12 টাকা, মোট 112 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে বিস্তারিত দেখে আবেদন করবেন। তো এই ছিল বিষয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এই ছিল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ধন্যবাদ সকলকে।